আজকে ডিনার হয়েছে রুটি। এ দেখুন রুটি বানাচ্ছি। আর কি আর বানাবো, আমার বাবা এত জিং করছে, বাপরে বাপ। মাইলো এখানে অপেক্ষা করছে রুটির। এই দেখো, হ্যাঁ ওর নাম নিয়েছি তার জন্য এসে পড়েছে। পাশে আনতে পারছি না কেন কি চুল পড়বে। আমার পিছনে আছে পটল। আমার ট্রাইপডে পুরো লেগে গেছে ময়দা। কি করব, দু হাত দিয়ে করছি, তাই না? কিভাবে বসেছি আমি জানেন, দেখাতে পারছি না আপনারা, তবু দেখাই দিই। ঘরে নিউজ পেপার নেই, তাই জন্যে গামছাটা দিয়ে বসলাম। আমি এইরকম রুটি বানাই, আমার দ্বারা ওরকম এরকম করে ঘুরানো হয় না। বহুত প্র্যাকটিস করেছি, এত খাওয়া দাওয়া হয় না। যে সাইডে রুটি প্রত্যেক দিন খাওয়ায়, আই গেস এরকম এরকম করে ঘুরেও যাবে, তাই না? আমি মাসে কি বৎসরে মনে হয় সময় লাগে না। যেহেতু কালকে আমার শিফট 10:30 হয়েছে, তো সকালে আরামসে আমি উঠতে পারবো। রান্নাবাড়া সকালেই করব দুপুরের জন্য, কেন কি আমার ঘরে আসতে আসতে, অফিস থেকে আসতে আসতে আমার হয়ে যাবে 9টা, 9:30। সো সকালে দুপুর আর রাত্রের ডিনারও বানিয়ে নেব, কালকে সকালে বানাবো। তাই জন্য এখন অল্প রুটি বানিয়ে নিচ্ছি, কেন কি যদি হয় আমি সকালেও নিয়ে নেব ব্রেকফাস্ট। চিনি দিয়ে আর রুটি দিয়ে খেতে আমার খুবই ভালো লাগে। কমেন্ট করে জানাবেন আপনারা কার কার চিনি দিয়ে রুটি বা গুড় দিয়ে রুটি খাবার খুবই ভালো লাগে। আমার কাছে আছে গুড়, ভেবেছি কালকে অফিস যেতে সময় অল্প গুড় আর রুটি নিয়ে নেব। আর দুপুরে বানিয়েছিলাম কি বলে, মাংস বানিয়েছি, মাংস কষা বানিয়েছি, সো ওইটাও আছে। বাস শেষ আমার রুটি এখানেই। এবার পুজোতে যাব বলে মাকে বলেছি, মাও বলছে পুজোতে তো আসবার কথা, আসলে খুবই ভালো হতো। চেষ্টা করছি, চারিদিকে হয় না, মানে কি বলবো, সময় হলে পয়সা হয় না, আর পয়সা হলে সময় হয় না চারিদিকে। বাট কিছু একটা বড় প্ল্যান করছি। আপনার আশীর্বাদ আর ভগবানের আশীর্বাদ থাকলে সব কিছু ভালোই হবে। সো অলমোস্ট বলছিলাম না, কোনো আই গেস কোনো ব্লগে আমি আপনাদের বলেছি কি বলে, একটা বড় প্রজেক্টের জন্য কাম করছি, ওইটার জন্য অল্প আটকে গেলাম। এইগুলি এখন আমাকে বলবে দরজা খোলো, আমার যাওয়ার দরকার। এই, আই এম নট গোইং টু ওপেন দ্য ডোর নাও, ডোন্ট ডিস্টার্ব। কোমরও ধরে গেছে, পায়ে ধরে গেছে, এই জন্য এরকম আর দেখাচ্ছি না নিচে। এইরকম বসেছি রুটি বানাবো। বাস একটা হয়েছে, তারপরে রেস্ট করব আমি। মাথাতে সকালে তেল দিয়েছি, এখনো ধুইনি। হোয়াট হ্যাপেন, সবাই করে পিপু। গুড মর্নিং। আজকে হলো নেক্সট ডে, সোমবার। আর যেহেতু আমার শিফট 10:30, বহুত ঘুমিয়ে গেছি আসলে। নর্মালি আমি 4:30 বা 6:30টায় উঠে যাই, যেহেতু একা সব কিছু করতে হয়। আজকে বহুত দের উঠেছি, দেখতেই পাচ্ছেন। খুবই ফ্রেশ দেখা যাচ্ছে আসলে, তাই না? খুব আমার নিজেরই লাগছে যে আজকে মেকআপ জরুরত হবে না ফেসকে ফ্রেশ দেখানোর জন্য। সো উইন্ডো খুলে দিচ্ছি। দেখুন আমি উইন্ডো কীরকম খুলি। এই নতুন ঘরে জানলাগুলি খুবই টাইট, খোলন যায় না। সো চলুন আগে দেখা করছি, চাটা খাই। গুড মর্নিং। চলো, লেটস হ্যাভ টি অ্যান্ড মিল্ক। Why your body is so heat?
সকাল সকাল ফ্রিজের জল খাচ্ছি, তো ভালো লাগে আমার। ফ্রিজের জল বা গরম জলও খাওয়া যায়, আগে খেয়েছি, এখন মনে হচ্ছে না, তাই জন্য খাচ্ছি না। গরম জল খেলেও একটা ফ্রেশ ফ্রেশ ভাব হয়। সো লেটেস্ট নিউজ হলো আমার সিলিন্ডার শেষ হয়ে গেছে। চা বসাইছিলাম, হবে না, ফ্রিজে রেখে দিয়েছি। ফ্রিজে রেখে দিয়েছি দুধ, যদি বিকেলে খাই। কালকে বানিয়েছিলাম রুটি, সো আজকে তো লাঞ্চ বানানি হবে না। কুটি কুটির জন্য ভাত পেডিগ্রি আনতে হবে। অল্প পরে গিয়ে পেডিগ্রি এনে ওরাকে দিয়ে দেবো, কেন পুরো দিন কি খাবে। আর আমি ভেবেছি রুটি নিয়ে নেব, রুটি নিয়ে নেব। চলুন আমি ফ্রেশ হয়ে যাই, ব্রাশ টাশ করে ওর চুচুপটি পরিষ্কার করে স্নান করে নেব। স্নান করে রেডি হয়ে যাই, কী আর করবো, তাই না? চলুন দেখা করছি ক্যাবে বা অফিসে পৌঁছে। এখন তো আর কিছু নেই, কিছুই করব না। সো বেজে যাচ্ছে এখন 8টা। ভেবেছিলাম অফিসে আপনার সঙ্গে দেখা করব, কিন্তু যেতে যেতে না, এখন কি হয়েছে, আমার শিফটও 10:30, অলমোস্ট 9:45-এ আমি পৌঁছে যাব অফিসে। সো এখন থেকে আমাকে মেইন গেটে ড্রপ করে দেবে। আমার অলমোস্ট 10 মিনিটস ওয়াক করে যেতে হবে আমার SDB 4। সো বহুত টায়ার্ড হয়ে যাব, আর এত রোদ আসবে তখন। সো এক হাতে ব্যাগ থাকবে, এক হাতে ছাতা থাকবে, আমার মনে হয় না ব্লগ করতে পারবো। চেষ্টা করব পরবর্তীকাল। সো এখন কি করছি, নেল পাইলিং করছি, আর কিছু নেল পলিশ লাগাই নেব, যেহেতু অল্প সময় পেয়েছি, রান্নাবাড়াও করার দরকার নেই। চুপুর চুপুর করে পটলে দুধ খাচ্ছে, এখনও খাচ্ছে, এত খায়। ভালো কথা, তবা নজর লাগুক না। সো এই হলো আমার নেল পলিশ। সব কিছু না এরকম থাকে, সব সময় এরকম থাকে, আর জমে গেছে, বুঝলেন তো? এই দেখুন নিচে জমে গেছে, তার জন্য অল্প খাড়া করে রাখছি এখন সবগুলিকে। এই দেখুন কোনোটা মনে হয় ড্রাইও হয়ে গেছে, দেখে দেখে ফেলে দেবো এখন, কিন্তু খাড়া করে রাখছি, পরে চেঞ্জ করে। এতদিন এই দেখুন শুকিয়েও গেছে। সো এতদিন এরকম ছিল, এখন এরকম করে রাখবো ভেবেছি। সো কয়েকটা নতুন আছে, কয়েকটা বহুত অলমোস্ট 1 year ওল্ড, কিন্তু এইগুলি 1 বছর পুরনো। বাট এই দেখুন পুরো জমে গেছে। আই গেস এটা খারাপ হয়ে গেছে, পরে দেখব। সো এইগুলি কিন্তু সেম কোম্পানির, খুবই ভালো, জানেন তো, ম্যাট না, নর্মাল গ্লোসি। সো চুজ করব পরে কি কোনটা লাগাবো কোনটা না, ভেবেছি এইটা লাগাবো, অল্প বেবি পিঙ্ক টাইপ। সো থাকুক, এখন পাইলিং করছি আমার নেলসগুলিকে। দেখুন গরম লাগছে। কালকে আমি এত কাজ করেছি, ঘর পরিষ্কার থেকে ধরে বাসন টাসন ধুয়ে রুটি বানানো। আমরা তো সবসময় রুটি বানাই না, কি বলে, হোয়াট ইউ ওয়ান্ট, আমরা সবসময় রুটি বানাই না, তো বানালে না একদম হেক্টিক হয়ে যায়। ভাতও বানিয়েছি, যদি আমার হয় কি, আমি রুটি খাই, পরাঠা খাই, যে কোনো কিছু খাই, লাস্টেও আমার ভাত জরুরি, এটুকু হলেও। তো দুপুরের ভাত অল্প রয়ে গেছে, কুটুপুটিয়ে চুচুপটি করে দিয়েছে। স্নান করার আগে ওইসব পরিষ্কার করতে পারবো, তার জন্যে এখনও ওরার চুচুপটি চালু। আমার আইব্রোগুলি দিস টাইম ভালো হয়েছে, তাই না? চলুন 8টা বেজে যাচ্ছে, এখন আমি রেডি হয়ে কি করব? 9:15 আমার ক্যাব আসবে, কিন্তু এখন ঘরের থেকে পিক আপ হবে না, যেহেতু দিনের বেলা। ঘরের থেকে ড্রপ হয় বা পিক আপ হয় যখন 6টা, বিফোর 6 AM থেকে 6 PM তক। এই দেখুন এইটা হলো আমার ঘর, ফাইনালি পেয়ে গেছি। আর অফিস যাচ্ছি আমি, বেজে যাচ্ছে মনে হয় 9টা। দেখতেই পাচ্ছেন কোনো মেকআপ কিছু করিনি, বাস রেডি হয়ে অফিসে গিয়ে মেকআপ করব। চলুন দেখা করছি আমার আগামী একটা ব্লগে। জানাবেন আমার ব্লগ আপনারা কীরকম লেগেছে। টাটা।